আজকে আমি আপনাদের সাথে যেই বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়ে ভুল কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি। যেমন হচ্ছে আমরা YouTube এ যারা কনটেন্ট ক্রিয়েশন করতে আসি, আমাদের ১ম এ মূল যেই টার্গেটটা থাকে যে আমরা আমাদের চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার গুলা বাড়াবো। তো আমরা কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য যে ভুল কাজটা সবাই করে থাকি, তার মধ্যে অন্যতম একটা ভুল হচ্ছে যে আমরা আমাদের পরিচিত বা বন্ধু যারা আছে, আমরা তাদেরকে দিয়ে কিন্তু আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইবার করিয়ে নিই যেন আমাদের সাবস্ক্রাইবার গুলো দিন, দিন বাড়ে। তো ১ম এ আমাদেরকে YouTube এর অ্যালগরিদম সম্পর্কে ভালোমতো জানতে হবে। তারপর কিন্তু আমাদের সাবস্ক্রাইব বাড়ানোর যে উপায় এবং সাবস্ক্রাইব বাড়ানোর যে সঠিক ট্রিকস গুলো রয়েছে সেগুলা কিন্তু মেইনটেইন করে কাজ করতে হবে। তো YouTube অ্যালগরিদম সিস্টেমে আমরা যখন একটা ভিডিও YouTube এ আপলোড দিয়ে থাকি তখন কিন্তু YouTube থেকে ১ম ইমপ্রেশন গুলো যাদেরকে দেওয়া হয় তারা হচ্ছে আমাদের চ্যানেলে থাকা সাবস্ক্রাইবারদের মাঝেই কিন্তু সবার আগে আমাদের ভিডিওগুলো উনাদের সামনেই যায়। তো যখন আমরা আমাদের কোনো রিলেটিভ বা আমাদের কোনো ফ্রেন্ডসদের দিয়ে আমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করাবো, তো YouTube এ আমরা আমাদের ভিডিওটা আপলোড দেওয়ার পরে ১ম কিন্তু আমাদের ভিডিওটা ওনাদের সামনেই কিন্তু সবার আগে যাবে। ১ম দেখলেও ১ম আমরা একটু ভিউজ পাবো। কিন্তু পরবর্তীতে কিন্তু এই সাবস্ক্রাইবারদের জন্যই কিন্তু আমাদের চ্যানেলে অনেক বড় একটা ব্যাড ইফেক্ট পড়বে, যেটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতিকর দিক হয়ে দাঁড়াবে। যেমন হচ্ছে YouTube এ যখন আমরা ভিডিও আপলোড করে থাকি, তখন কিন্তু YouTube অ্যালগরিদম সিস্টেমে আমাদের ভিডিওগুলো যখন সাবস্ক্রাইবারদের সামনে যাবে এবং সাবস্ক্রাইবাররা যখন একটা ভিডিও ফুললি না দেখে ভিডিওটা কিছুক্ষণ দেখার পরে স্কিপ করে ফেলে, তখন কিন্তু YouTube অ্যালগরিদম সিস্টেম ভাবে যে আমাদের ভিডিওগুলো হয়তোবা ভালো কিছু না, অথবা আমাদের কনটেন্ট গুলো হয়তোবা পাবলিক ওইভাবে নিচ্ছে না। এতে কিন্তু আমাদের চ্যানেলের ইমপ্রেশন দিন, দিন কমতে থাকবে এবং একসময় আমাদের চ্যানেল ডেড হয়ে যাবে। তো কখনোই কিন্তু আপনারা এই ভুলটা করবেন না। নিজেদের মাধ্যমে নিজেদের রিলেটিভদের দিয়ে কখনোই নিজেদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করাবেন না। সবসময় চেষ্টা করবেন ভালো কনটেন্ট তৈরির মাধ্যমে যেন অডিয়েন্সরা আপনার কনটেন্টের প্রতি আগ্রহী হয়ে যেন নিজেরাই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়। তো সবসময় ওইভাবে কাজ করে যাবেন, ভালো কনটেন্ট তৈরি করে যাবেন। তাহলে আপনি YouTube এ একসময় সাকসেসও পাবেন এবং আপনার চ্যানেলে অনেক বেশি সাবস্ক্রাইবারও গেইন করবে। এবং যারা নিজেদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে চান, তারা করবেন হচ্ছে প্রতিনিয়ত আপনারা ভিডিও আপলোড দিবেন, শর্টস আপলোড দিবেন। কারণ হচ্ছে শর্টস এর মাধ্যমেই কিন্তু সবচাইতে বেশি সাবস্ক্রাইব একটা চ্যানেলে গেইন করে থাকে। আপনারা যদি প্রতিদিন ভিডিও আপলোড দিতে না পারলেও আপনারা যদি একদিন পরও ভিডিও আপলোড দেন, মাসে যদি ১৫ টার মতো ভিডিও আপলোড করতে পারেন এবং মাসে যদি আপনারা ১০ থেকে ১৫ টার মতো শর্টস আপলোড দিতে পারেন, তাহলে দেখবেন আপনারা ২ থেকে ৩ মাসের মধ্যেই আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইবার রয়েছে তার থেকেও কিন্তু অনেক বেশি গেইন করে যাবে। তো আমি আপনাদেরকে বলব যে আপনারা সঠিক ট্রিকসে আপনারা আপনাদের সাবস্ক্রাইবার গুলো বাড়াবেন এবং হচ্ছে আ ওই ধরনের ট্রিকসে কখনোই সাবস্ক্রাইবার বাড়াবেন না। যেই সমস্ত ট্রিকসে সাবস্ক্রাইবার বাড়ানোর ফলে ভবিষ্যতের জন্য আপনার চ্যানেলে একটা বড় ব্যাড ইফেক্ট পড়বে। তো এটা কখনোই আপনারা করতে যাবেন না। ইনফরমেটিভ এবং ইনকাম রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।